নমস্কার বন্ধুরা, ভাট নিউজের আর একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয় বাংলার পরোটা স্ক্যাম। হ্যাঁ, এই মুহূর্তে বাংলার সবথেকে বড় স্ক্যাম পরোটা স্ক্যাম। স্ক্যাম করতে তো টাকা পয়সা লাগে, কিন্তু বাঙালিদের কাছে তো এখন টাকাই নেই। তাই বাঙালি এখন মত্ত আছে পরোটা স্ক্যাম নিয়ে। এই স্ক্যামের হর্ষল মেহতা অর্থাৎ কিং হলো বাংলার এক বিখ্যাত মানুষ ডিজে অরুণ। ধন বাড়বে বাংলা চোদা, তোকে বাদ দিয়ে দেবো। কি হলো? ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত ডিজে অরুণ। ও হ্যাঁ, তিনি শুধু বিখ্যাত নন, তিনি হলেন বিশ্ববিখ্যাত ডিজে অরুণ। একসময় বাংলায় খাবার দাবারের দোকান বিখ্যাত হতো খাবার দাবারের নিজ গুণে, খাবারের টেস্টের জন্য। কিন্তু এখন বাংলায় খাবার দাবারের দোকান বিখ্যাত হয় দোকানদারের নিজ গুণে। অর্থাৎ কোন দোকানদার ফুড ব্লগারের সামনে আলবাল বকে, কেউ জাম্বুবানের মতো লাফালাফি করে, কেউ বা কিছুই না করে শুধুমাত্র পরোটাওয়ালার পিছনে দাঁড়িয়ে রাতারাতি ফেমাস হয়ে যায়। একদম চিন্তা করবেন না, পৃথিবীর এই অষ্টম আশ্চর্য অশ্বকুরাকৃতির থোবড়া নিয়ে আমরা পরে অবশ্যই আলোচনা করব। এবার ব্যাক টু পরোটা স্ক্যাম। যারা এই ডিজে বাবুর পরোটা একবার খেয়েছেন তারাই জানেন তিনি কি লেভেলের পরোটা করেন। মা কালী দিব্যি বলছি, মা এভারেজ পরোটা পিওর ভাঁড় বকার জন্য যায়, বিশ্বাস করুন। কিন্তু তবু তিনি হিট কি করে? কারণ এই ডিজে বাবু শুধুমাত্র পরোটা সেল করেন না, তিনি সেল করেন ডিজে অরুণ নামক এক ব্র্যান্ডকে, ডিজে অরুণ নামক এক আতা কেলানে জোকারকে। দুনিয়া হাসিনোं का मेला है, मेले में ए दिल अकेला है। পরোটার বিশ্বকর্মা আমি জ্যান্ত দাঁড়িয়ে আছে এখানে। এই কথাটা কি করে বললে যে তুমি ইন্টারনেট ইউজ করা বন্ধ করে দিলে ইন্টারনেট স্টক মার্কেটের মতো ধসে যাবে? আম্বানি যদি এই কথাটা বলতো আমি তাও মানতাম, কেন 15,000 কোটি টাকার বাড়িতে থাকে। কিন্তু ভিউজটা কম, হ্যাঁ, ফলোয়ার্স কম। কার? আম্বানি। লোকে এই আতা কেলানেকে সামনাসামনি দেখতে তার দোকানে ভিড় করে। আর ভিড় যখন করেন তখন একটা দুটো পরোটা তো খাওয়া যেতেই পারে, কি তাই তো? একে বলে বাঘা যতীন ফোন পে পাওয়ার ডিজে অরুণ। এখন আমি বিজনেসের মধ্যে হালকা থাকবো, এখন চলে গেছি ফিল্ম ইন্ডাস্ট্রি। ওদিকে এই ডিজে অরুণকে উদম খিস্তি মেরে রাতারাতি ফেমাস হয়ে গেল চাইনিজ পরোটা। চাইনিজ পরোটা। সকালে পরোটা, রাতে কাবাব। আমি হচ্ছে হাজিরার নবাব, আমার নাম শুভ। বাঘাযতীনের স্যান্ডোগেঞ্জি থেকে নাইটি সব খুলে নেবো। ও রাঁচির পাগলখানা থেকে পিএইচডি করে এসেছে। আমার পাড়ায় একটা বাথরুম তৈরি করছি, আমি ডিজে অরুণকে ইনভাইট করবো, ঠিক আছে? ওখানে বড় করে বাথরুমের সামনের গেটে বড় করে পোস্টার লাগাবো, যাতে মানুষ ভালো করে বাথরুম করতে পারে ওর মুখ দেখে। ওদিকে শিয়ালদা চত্বরের পরোটা সাম্রাজ্যের যুবরাজ রাজুদা পড়েছেন এক মহা সমস্যায়। ব্যাপারটা হয়েছে কি, কিছুদিন আগে এই রাজুদা এক ম্যানেজার নিয়োগ করে। হ্যাঁ, হতেই পারে সেলিব্রিটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ পরোটা খেতে আসে তার দোকানে, তার তো একটা ম্যানেজার দরকারি। সমস্যাটা সেটা নিয়ে নয়, সমস্যা হলো রাজুদার এই ম্যানেজারকে নিয়ে। তিনি কি করলো, রাজুদার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজুদার পুরো বিজনেস মডেলটাকে ছকে নিল। But you know the business and I know the chemistry. আর রাজুদার পেছনে অল টাইম দাঁড়িয়ে থাকবার জন্য বাংলার সমস্ত ছাপড়ি ফুড ব্লগারদের ভিডিওতে তার ফেসটা দেখা দিতে লাগলো। আর এইরকম একটা ভক্সাল ফেস হবার জন্য তার ফেসটা খুব সহজেই দর্শক মনে জায়গা করে নিল। আর এবার ওই ম্যানেজার করলো কি, নিজেই একটা পরোটার দোকান দিয়ে দিল। আর শুধু দোকানই দিল না, সেই দোকানে তিনি রাজুদার বিজনেস মডেলটা পুরোপুরি কপি পেস্ট করে দিল। আমি কাজুদা, আমি একটা নতুন দোকান উদ্বোধন করতে চলেছি। মানে অফার আছে, যেটা কম্বো অফার, যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটা। একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে হবে না তোমাদের ভালোবাসা কেনা, এই ডায়লগ আমি করেছি। আর শুধু বিজনেস মডেলই কপি পেস্ট করলো না, নিজের নামটাও রাজুদার অনুকরণে রেখে দিল। আমি কাজুদা। তাই বলে কাজু, উচ্ছে রাখ, করলা রাখ, ধনে পাতা রাখ, নিদিন পক্ষে তেজপাতা রাখ, তাই বলে কাজু। আর এইবার দেখুন কাজুদার দোকানে মানুষের ভিড় কেমন লেগেছে। চলুন এবার জেনে নেই এই কাজুদার দোকানের পরোটার টেস্ট কেমন। কাজুদার পরোটা তো খেলি, কেমন লাগলো? পরোটা না, রুটি তো পুরো। আর কি আসবে? না, আর আইউনি। আর বাংলার এই পরোটা স্ক্যামের মূল কারিগর বাংলার ছাপড়ি ফুড ব্লগাররা। আর আমরা এখন কথা বলবো এইরকমই একজন ছাপড়ি ফুড ব্লগারের সঙ্গে। নমস্কার, ভাট নিউজে আপনাকে স্বাগত। আপনি শুনতে পাচ্ছেন? স্বাগত।
আপনার নামটা একটু বলবেন? আমার নাম বাবলু, আমার চ্যানেল ফুডি বাবলু অরিজিনাল। আচ্ছা অরিজিনাল বাবু মানে বাবলু বাবু, আপনি তো একজন ফুড ব্লগার নাকি? হ্যাঁ, ওই পরোটা বিরিয়ানি এসবের ভিডিও। ফুড ব্লগিং বলতে আপনারা কি খালি পরোটা আর বিরিয়ানির ভিডিওই বোঝেন? অফকোর্স, আরে ওসবই তো ভিউ হয়। দেখুন, যাতে ভিউজ হয় আমরা তার ভিডিও করি, সোজা কথা। আচ্ছা, পরোটা নিয়ে তো বাংলা এখন ধামাল চলছে নাকি? তার বলতে এক পাশে রাজুদা, এক পাশে কাজুদা, এক পাশে ডিজে অরুণ, এক পাশে চাইনিজ পরোটা। এ ওকে বলছে, ও সেকে বলছে, সে ওকে বলছে। একদম ধুন্ধুমার লেগে গেছে পরোটা নিয়ে। পাবলিক তো পরোটা ছেড়ে এসবই গিলছে গপাগপ। আচ্ছা বাবলু বাবু, বাংলায় এখন এত ফুড ব্লগার কেন? দেখুন দাদা, এই বাংলা এখন তিনটেই প্রফেশন জীবিত আছে। নয় পলিটিক্স জয়েন করো, নয় টোটো চালাও, নয় ফুড ব্লগিং করো। পলিটিক্স তো আমার মাথায় কিছু ঢোকে না। এদিকে বাংলা মিডিল ক্লাস গ্র্যাজুয়েট, তাই এলাকায় টোটো চালাতে পারবো না, তাই ফুড ব্লগিং। ইয়াস ইয়াস ইয়াস। বাবলু বাবু, এবার যদি আপনি আপনার ফুড ব্লগিং এর জার্নিটা একটু বলেন, মানে কিভাবে এই ফুড ব্লগিং আপনি শুরু করলেন, কিভাবে আপনার জার্নিটা এগোচ্ছে, এই নিয়ে যদি বিস্তারিত একটু বলেন। ও বাবা, সেটা একবারে ঐতিহাসিক ঘটনা। আচ্ছা বলছি শুনুন। তখন না আছে আমার কোনো কাম কাজ, না আছে পকেটে পয়সা, চারদিকে একটা কাজের জন্য পাগলা দোচার মতো ঘুরে বেড়াচ্ছি। এরকমই একদিন আমি একটা ছোটখাটো কাজের ইন্টারভিউ দিতে মধ্যমগ্রাম গেছি। কাজের ইন্টারভিউটা দিয়ে হেঁটে হেঁটে মধ্যমগ্রাম স্টেশনের দিকে আসছি। বিশাল খিদে পেয়েছে, পেটে ছুঁচো রাখছে, এদিকে পকেটে নাই পয়সা, তার উপর নাকে আসছে প্রচন্ড বিরিয়ানির গন্ধ। ভাবুন একবার, আপনার খিদে পেয়েছে, বিরিয়ানির গন্ধ শুকছেন, অথচ খেতে পাচ্ছেন না। তো কি করি বুঝে উঠতে না পেরে আমি স্টেশনের দিকে হেঁটে হেঁটে আসছি। হঠাৎ দেখি একটা বিরিয়ানির দোকানের সামনে কিছু লোকজন ভিড় করে আছে, আর দূর থেকে কানে আসছে ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আমার মনে কিউরিসিটি জাগলো, এখানে আবার কি ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। কাছে গিয়ে দেখি কিছু পোলাপান বিরিয়ানির হাড়ির ভিডিও করছে, আর দোকানের মালিক হাড়িতে ঘি ঢেলে দিচ্ছে, আর ওই পোলাপানরা বলছে ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আমি ভাবলাম এসব কি হচ্ছে, তো একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা এরা কারা? कौन है ये लोग, कहाँ से आते हैं? বললো এরাই নাকি ফুড ব্লগার। এরা এখন বিরিয়ানির হাড়ির ভিডিও করছে, কিছুক্ষণ পর দোকানের মালিক নাকি এদের ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে। ব্যাস, কোথায় যায়? আমিও মোবাইলটা বার করলাম, হয়ে গেলাম ফুড ব্লগার। ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। সেই থেকে আমার জার্নি এখনো পর্যন্ত চলছে। বাবলু বাবু, আপনি কি জানেন যে আপনাদের লোকে ছাপড়ি ফুড ব্লগার বলে? জানি, কিন্তু কি করব বলুন। সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে অফিস যাচ্ছি বলে, না আছে কোনো অফিস, না আছে কোনো কাম কাজ, তাই সকাল সকাল চলে আসি রাজুদা, ডিজে অরুণ এসবের পরোটার দোকানে। সকালবেলা পরোটার ভিডিও করি, দুপুরের দিকে মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর গিয়ে বিরিয়ানির ভিডিও করি, ফেসবুক ইনস্টাতে ছাড়ি, 5-6 হাজার করে ভিউ। আচ্ছা, এসব ভিডিও পোস্ট করে আপনারা তো বেশ ভালোই টাকা পান তাহলে? না না, ওইসব কোনো গল্প নেই, টাকা পয়সা বেশি আসে না। হ্যাঁ, দু একজনের হয়তো টাকা পয়সা ঢোকে মনিটাইজ করে, তবে বেশিরভাগেরই কোনো টাকা পয়সা ঢোকে না। তাহলে আপনারা ফুড ব্লগিং কেন করেন? পেট, ये कम वक्त पेट नहीं मानता। খাবার বুঝলেন, চারটি খেতে পাই। সকালবেলা পরোটার দোকানে ভিডিও করলে দুটো পরোটা পাই, দুপুরের দিকে বিরিয়ানির দোকানে ভিডিও করলে একটু বিরিয়ানি পাই, আর রাতের দিকে যদি কোনো চাউমিন এগরোলের দোকানে ইনভাইটেশন থাকে তো হয়েই গেল। কি করব বলুন তো, রাজ্যে কোনো কাম কাজ নেই, কিছু তো করতে হবে। এসব করলে চারটি খেতে পাই, বাড়ির খাবারটা তো অন্তত বাঁচে। এই কাটো। বন্ধুরা, আমরা শুনলাম এক ছাপড়ি ফুড ব্লগারের আত্মকথা। আজকে ভেবেছিলাম এই ফুড ব্লগারকে বেশ ভালো রকম ভাবে জব্দ করব, বেশ মজা করব, খিল্লি করব ওকে নিয়ে, কিন্তু ওর এই কথাগুলো শুনে আর মন সায় দিল না। অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া। ফুড ব্লগার দেখলে পরে ছাপড়ি বলে গাল পারো, ফুড ব্লগার দেখলে পরে ছাপড়ি বলে গাল পারো। তোমরা যে সব নেতা মানুষ বাংলার এই হাল করো, তার বেলা। নমস্কার বন্ধুরা, ভিডিওটা দেখবার জন্য অনেক 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 ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, আপনাদের মতামত জানান। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।